শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ ময়ী ভাব অনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতীয়াত তত গৃহান। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছেন। রসিকেন্দ্র চূড়ামণি শ্রী ব্রজরাজ নন্দন পরম প্রেমবতী ব্রজ সুন্দরীগণকে উদ্দেশ্য করে সর্বশেষ কথা বলছেন। শ্রবণ দর্শন ধ্যান ও কীর্তনে আমাতে যেমন প্রীতি লাভ হয়, অঙ্গ সঙ্গে কদাপি তাহা হয় না। অতএব তোমরা নিজ নিজ গৃহে ফিরিয়া যাও। পরিহাস রসরঙ্গী শ্রী ব্রজরাজ নন্দন ইতিপূর্বে নানা ভঙ্গিতে, নানা যুক্তিতে, নানা বিষয়ে, নানাবিধ ভাবে ঔপপত্য দোষ বর্ণনা করে অনুরাগিনী ব্রজরমণীগণকে তাহার সঙ্গ সুখ বাসনা পরিত্যাগ করে নিজ নিজ গৃহে ফিরে যেতে অনুরোধ করেছেন। তখন তাহার সেই পরম উপেক্ষা বচন, সেই উপেক্ষা বচনরূপ পুলিশাঘাতে অনুরাগিনী ব্রজরমণীগণের যে কি মানসিক অবস্থা হলো, কি মর্মন্তুদ যে যন্ত্রণা অন্তরে অনুভূততে থাকলো, তাহারা ব্যতীত ত্রিজগতে আর কাহারও অনুভব করবার সাধ্য নাই। কেননা প্রীতির যত গাঢ়তা হয়, প্রীত্যাস্পদের উপেক্ষা ততই মর্মন্তুদ হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ ব্রজরমণীগণ তাদের প্রীতির, কৃষ্ণ প্রীতির সঙ্গে ত্রিজগতে কারো তুলনা নাই। কাজেই শ্রীকৃষ্ণের এই উপেক্ষা বচনে তাদের যে কি মর্মন্তুদ যন্ত্রণা অনুভব হলো, তাহা অন্য কারো অনুভবের সাধ্য নাই। কেননা এই যে যাতনা, ইহা তো অনুভব বেদ্য, ভাষায় তো তাহা প্রকাশ করা সম্ভব না। যদিও ব্রজরাজ নন্দনের বচনের মধ্যে প্রার্থনা ভঙ্গিও আছে, অর্থাৎ ব্রজ সুন্দরীগণকে অঙ্গীকার করার ভাবও রয়েছে, কথাও রয়েছে, কিন্তু বিশেষভাবে বাহ্যিকভাবে তাহাতে উপেক্ষা বচনটাই, উপেক্ষা ভঙ্গিটাই বেশি প্রকাশিত। যে প্রার্থনা ভঙ্গির ইঙ্গিত আছে, তাহা তাহার ভাষায় নয়, তার অঙ্গভঙ্গি ইত্যাদি, মুখভঙ্গি ইত্যাদির মাধ্যমে তাহা প্রকাশিত হচ্ছে, এবং তাহা ব্রজরমণীগণ বিশেষভাবেই ধারণা করতে পেরেছেন। তাদের মানে প্রেমবতী ব্রজরমণীগণের ব্রজরাজ নন্দনের উপেক্ষা ভঙ্গিটি বেশি অনুভূত হয়েছে, কিন্তু তার অন্তর্নিহিত যে প্রার্থনা ভঙ্গির ভাব, সেটিও তারা অনুভব করেছেন। কিন্তু তাহাদের যে প্রেম প্রবণ হৃদয়, প্রিয়জন সাধারণত অনিষ্ট আশঙ্কাই করে থাকেন, তা সেই প্রেম প্রবণ হৃদয়ে অনিষ্ট আশঙ্কার আধিপত্য অধিক। দীর্ঘদিন উৎকণ্ঠা প্রেম সেবার নিমিত্ত সেই সেবা থেকে না বঞ্চিত হতে হয়। এই যে আশঙ্কা, সেবা থেকে বঞ্চিত হওয়ার এই যে আশঙ্কা, এই আশঙ্কাটাই
সদা সর্বদা তাহাদের হৃদয়ে বিদ্যমান। প্রগাঢ় প্রীতির ইহাই হচ্ছে বিশেষ লক্ষণ। সেবাতে রত থাকলেও সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সদা সর্বদাই বিদ্যমান থাকে। কাজেই সেই অনিষ্ট আশঙ্কার আধিপত্য রূপ হৃদয়ে উপেক্ষা ভঙ্গিটি বেশি প্রকাশিত হলো, অর্থাৎ উপেক্ষা ভঙ্গির অঙ্গক্ষেত্র হয়ে উঠল। তাহাদের কোটি প্রাণ প্রতিম ব্রজরাজ নন্দন যে তাহাদের উপেক্ষা করিতেছেন, যাহাকে তাহারা মন প্রাণ সমস্ত কিছু দিয়ে ভালোবাসেন, শৈশব অর্থাৎ জন্মের পর থেকেই, বলতে গেলে জ্ঞান হওয়ার পর থেকেই, যার বিনিময়ে কোনো কিছুর প্রত্যাশা নাই, বিনিময়ের কোনো প্রশ্নই নাই, শুধু সমর্পণ, শুধু দেওয়া, সেই ব্রজরাজ নন্দনের থেকে যদি এ জাতীয় উপেক্ষা পাওয়া যায়, আঘাত পাওয়া যায়, তিনি আমাদের উপেক্ষা করছেন, এই দুঃখেই তাদের হৃদয়ে এত অধীর হয়ে উঠল যে তার মধ্যে তার কথার প্রকাশের যে ভঙ্গি, সেই ভঙ্গির মধ্যে যে প্রার্থনা ভঙ্গিও আছে, সেই প্রার্থনা ভঙ্গির যে অস্ফুট যে ইঙ্গিত, সেটাকে তাহারা পরিহাস বলেই মনে করে নিলেন। কাজেই তাহারা ব্রজরাজ নন্দনের উপেক্ষা বচন স্বরপ্রহারে এমনই জর্জরিত হলেন যে তাহাদের তখন ত্রিজগৎ অন্ধকারময় বলে বোধ হতে লাগল, এবং তাহাদের নিশ্চিত ধারণা হলো যে তাহারা বুঝি সত্য সত্যই ব্রজরাজ নন্দনের চরণ সেবায় বঞ্চিত হলেন। কেননা ব্রজরাজ নন্দন এতভাবে তাহাদের এখানে আগমন এবং তাহাদের যে সেবা বাসনা, সেবা আকাঙ্ক্ষা, তাহার দোষ দর্শন করিয়ে তাদের বারবার যে ব্রজে ফিরে যেতে বলছেন। তারা যতই ইঙ্গিতে কাতর, উন্নয়, বিনয় ইত্যাদি তাদের যে সমর্পণ ভাব তাহারা প্রকাশ করুক না কেন, ব্রজরাজ নন্দন কোনো কিছুতেই গুরুত্ব দিচ্ছেন না। তাহাতে তাহাদের আশঙ্কাই বলবতী হলো যে সত্য সত্যই বোধহয় ব্রজরাজ নন্দনের চরণ সেবার অধিকার আমরা পাব না, তিনি আমাদের অঙ্গীকার করবেন না। কিন্তু তাই বলে তারা ব্রজরাজ নন্দনের চরণ ছেড়ে ব্রজে ফিরে যেতেও সেদিকেও প্রবৃত্ত হলেন না। ইহাই হচ্ছে প্রেমের প্রগাঢ়তার নিদর্শন। শত অর্থাৎ সেই প্রেমের নাশ হওয়ার, মানে যে প্রীতি, যে ভালোবাসা, সেটি ভঙ্গ হওয়ার বহুবিধ কারণ থাকলেও যে প্রীতি ভঙ্গ হয় না, বরং উত্তরোত্তর বর্ধিত হতে থাকে, তাহাই হচ্ছে শুদ্ধ প্রীতি। জাগতিক যদি ক্ষেত্র কোনো হতো, জাগতিক ক্ষেত্রে কেউ যদি একটু উপেক্ষা করেন, তাহলেই তাহাদের প্রেম ছুটে যায়, সে পীতাস্পদকে ছেড়ে চলে যাবে, যে আমি এত ভালোবাসি আর আমাকে এরকম উপেক্ষা। কিন্তু কৃষ্ণ প্রেমের তাহা নয়, কৃষ্ণ প্রেমের রীতি তা নয়। যাকে সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছেন সেই শ্রীকৃষ্ণ তাদের পুনঃ পুনঃ উপেক্ষা বচনে ব্রজে ফিরে যেতে বলছেন। তাদের যে কর্ম, অর্থাৎ তারা যে কৃষ্ণ সেবার বাসনা নিয়ে এসছেন, তাহাতে দোষ দর্শন করে এবং শাস্ত্রসম্মত দোষ দর্শন করিয়েছেন।
কিন্তু যতই বলুন না কেন, সমস্ত কিছু ছেড়ে যে চরণে আশ্রয় নিয়েছি, সে চরণে রাখুক আর না রাখুক আর যাই করুক, চরণ ছেড়ে আমরা কোথাও যাব না। এই জন্য তারা ব্রজে ফিরে যেতেও প্রবৃত্ত হলেন না। তারা মনে করলেন আমাদের জীবন বা মরণ যাই হোক, তাহা আমাদের জীবন বল্লভের চরণ প্রান্তেই হবে। তিনি আমাদের অঙ্গীকার করুন আর নাই করুন, আমরা তো তাকে আমাদের প্রাণবল্লভ জীবন বল্লভ বলে অঙ্গীকার করে নিয়েছি। কাজেই তার চরণ প্রান্তেই আমাদের যা কিছু হবার হোক, আমরা কিছুতেই অন্যত্র গমন করব না। জলধরের মন্দ্রনাদ শুনে চাতকীগণ নিজ বাসস্থান ছেড়ে জলধরের দিকে ছুটে যায়। চাতকী তারা তো মেঘের বাড়ি বিন্দু ছাড়া অন্য জল তো পান করে না। কাজেই যখনই মেঘ বর্ষণের আগে যখন মৃদুমন্দ যে তার গর্জন, সে শুনে সঙ্গে সঙ্গে নিজের বাসস্থান ছেড়ে সেই মেঘের দিকে ছুটে যায়। কারণ মেঘ থেকে বাড়ি পতিত হয়, সেই অবস্থায় তারা সেই জল পান করে। তাহাদের জলধর মুক্ত বাড়ি পানে প্রাণ শীতল হোক। কিন্তু সেই সঙ্গে সঙ্গে মেঘের থেকে তো বজ্রপাতও হয়, কিন্তু তাদের সেদিকে কোনো দৃষ্টি নাই। তাদের ভাবেই যে জলধর মুক্ত বাড়ি পানে আমাদের প্রাণ শীতলই হোক আর বজ্রপাতে আমাদের প্রাণান্তরই হোক, আমরা কখনোই জলধর ছেড়ে অন্যত্র যাব না বা জলপান না করে ফিরে আসব না। চাতকীগণের এই যে নিষ্ঠা, ঠিক সেই রকম ব্রজরমণীগণও যখন শ্যাম জলধরের বংশীনাদে আকৃষ্ট হয়ে তাহারই নিকটে এসে উপস্থিত হয়েছেন, তখন তিনি মিলন রস সিঞ্চনে পরিতৃপ্ত করুন অথবা উপেক্ষা বাক্য বজ্রপাতে নিষ্পেষিতই করুন, যাহাই করুন না কেন, গোপী চাতকীগণ তাহাতেই স্বীকৃতা হয়ে তাহার চরণ প্রান্তেই দাঁড়িয়ে রইলেন। এবং শ্রীকৃষ্ণ যে পূর্ব শ্লোকে অস্বর্গ অযশস্বঞ্চ ইত্যাদি বলেছেন, সেই শ্রীকৃষ্ণ বচনের ভাবনা করতে লাগলেন। কিছুক্ষণ ভাবনার পর তাদের মনে হলো, হে গোপীজন জীবন, আমরা তোমার চরণে শিশুকাল থেকেই দেহ মন প্রাণ অর্পণ করে রেখেছি, কিন্তু আমাদের দূরদৃষ্টের দুর্লীলতাবশত আমরা বিপ্রাগ্নির সাক্ষী করে মাতা পিতা প্রভৃতির অনুমোদনে তোমার গলায় বড়মাল্য অর্পণ করবার সৌভাগ্য লাভ করতে পারি নাই। কিন্তু তাই বলে কি তোমার চরণ সেবা করলে আমাদের উপপত্ত দোষে লিপ্ত হতে হবে? আমরা তো শিশুকাল থেকেই তোমার সঙ্গেই কত খেলাধুলা করেছি, তোমাকেই ভালোবেসেছি। আমরা যে হৃদয়ে সাক্ষী করে অন্তরের অনুমোদনে তোমার চরণে অনুরাগের মালা অর্পণ করে দিয়েছি, তাতেও কি তোমার পতিত্ব সিদ্ধি হয় নাই? অন্তরের অনুকণিকা পরিমিত প্রান্তেও যাহাদের স্থান নাই, স্বপ্নেও কোনোদিন যাহাদের মুখদর্শন করি নাই, যাহাদের প্রসঙ্গ আমাদের নিকট হলাহল জ্বালা অপেক্ষাও প্রাণান্তকর হয়, তাহাদের গলায় আমরা বড়মাল্য অর্পণ করেছি স্বইচ্ছায় নয়, অজ্ঞানে অনিচ্ছায় শুধুমাত্র পিতামাতার নিয়োগে, পিতামাতার অনুমোদনে, পিতামাতার মর্যাদা রক্ষার্থে বড়মাল্য অর্পণ করেছি। সেই জন্য তাদের সেবারই আমাদের প্রতিসেবন হবে।
আর অন্তরে বাইরে যার অবস্থিতি, স্বপ্ন জাগরণে যার স্ফূর্তি অফুরন্ত, পরমানন্দের অগণিত মহাসমুদ্র যার মূর্তি, যার বিরহে এক নিমিষ কোটি যুগের মতন মনে হয় এবং মিলনে কোটি যুগে এক নিমিষে শেষ হয়ে যায়, সেই কোটি কোটি প্রাণ নির্মঞ্চনহীন চরণ ব্রজরাজ নন্দনের সেবায় আমাদের অপুপত্য দোষে বিলিপ্ত হতে হবে। ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণ সেই অপুপত্য দোষ সম্বন্ধে এরকম ভাবনা করতেছেন যে প্রকৃত তত্ত্বটি কি, যাকে আমরা মনে প্রাণে প্রতি প্রাণবল্লভ রূপে বরণ করে নিয়েছি, তার চরণ সেবা করলে আমাদের অপুপত্য দোষ হবে। আর যাকে কোনো কালেই মন প্রাণে বরণ করি নাই, শুধু পিতামাতার অনুরোধে বাহ্যিকভাবে আমাদের হৃদয়ের কোনো কোনাতেও যাদের স্থান নাই, তাদের সেবা করলে আমাদের প্রতিসেবা হয়ে যাবে। এটাই ভাবনা করতে করতে বলছেন, মনে ভাবছেন যে ব্রজরাজ নন্দনের চরণ সেবায় যদি আমাদের অপুপত্য দোষে লিপ্ত হতে হয়, তাহাই হোক। আমাদের সতীত্বের প্রয়োজন নাই, আমরা প্রতিসেবার যে পুণ্য সম্ভার তাহা চাই না। আমাদের প্রাণবল্লভ ব্রজরাজ নন্দনের সেবালভ্য অপুপত্য দোষই আমাদের সর্বাঙ্গের ভূষণ হোক। এই অপুপত্য দোষ অর্থাৎ অস্বর্গ, অযশস্ব ইত্যাদি 7টি দোষের কথা শ্রী গোবিন্দ বলেছেন। তা ব্রজসুন্দরীগণ ভাবছেন এতে যত দোষই থাকুক না কেন, আমরা ব্রজরাজ নন্দনের চরণ সেবা করে তাহা হাসতে হাসতে আমরা পুরস্কারের মতন বরণ করে নেব, মাথায় করে নিব। আমরা স্বর্গ চাই না, যশ চাই না। আমাদের প্রতিসহ সুস্থির সম্বন্ধ অপেক্ষা ব্রজরাজ নন্দনের ক্ষণকাল সঙ্গ তাহা কোটি গুণে প্রার্থনীয়। সেই জন্য আমাদের যে কোনো ক্লেশ স্বীকার করতে হয়, কষ্ট করতে হয়, তাহাতে আমরা পশ্চাৎপদ নই। তাহার দেখা পেলে আমরা ইহলোকের কিংবা পরলোকের কোনো ভয়কেই আমরা গ্রাহ্য করি না। আমাদের তাহাতে যত নিন্দাই হোক না কেন, তাহা আমরা প্রশংসা অপেক্ষাও অধিকতর আদরে গ্রহণ করে নিব। আমাদের কুল সমূলে নির্মল হয়ে যাক, আমরা কিছুতেই আমাদের প্রাণবল্লভের চরণ সেবন আশা বিসর্জন দিতে পারব না। আমাদের প্রাণবল্লভের উপেক্ষা বাক্য বজ্রপাতে যদি আমাদের এখনই দেহান্ত হয়ে যায়, তা হলেও আমরা দেহান্তরে অর্থাৎ আগামী জন্মে তাহার চরণ সেবার প্রার্থনা জানিয়ে বিধাতার নিকট নিবেদন করতে করতেই দেহ ত্যাগ করে দিব। আবার অচিরকাল মধ্যেই ফিরে এসে মনোবাসনা পূর্ণ করতে চেষ্টা করব। অর্থাৎ শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমাদের প্রাণবল্লভের চরণ সেবা ছাড়া আর অন্য কোনো কিছুই আমরা চাই না। আমরা কিছুতে এই অপুপত্তের দোষকীর্তন শুনে প্রাণবল্লভের চরণ সেবার আকাঙ্ক্ষা তাহা থেকে বঞ্চিত হব না। পরম অনুরাগিনী ব্রজরমণীগণের এই প্রকার যে ভাবনার, যে তাদের স্থির নিশ্চিততা, একটা যে মনে মনে একটা যে স্থির সিদ্ধান্তে তাহারা পৌঁছেছেন, তাদের বদনের ভঙ্গি ইত্যাদি থেকে ব্রজরাজ নন্দন সেটা বুঝলেন। দেখলেন যে কোনো প্রকার উপেক্ষা বচনেই ব্রজরমণীগণকে প্রতিনিবৃত্ত করা গেল না এবং তাহা অন্তরের সুগুপ্ত প্রেমের কথা তাহাদের মুখে ব্যক্ত করাও গেল না।
কেননা এ পর্যন্ত ব্রজরমণীগণ মুখে একটা শব্দ উচ্চারণ করেন নাই, শুধু ইঙ্গিতে, মানে তাহাদের ভাবভঙ্গিতে তাহাদের মনের ভাবটি প্রকাশ পেয়েছে, শব্দের মাধ্যমে নয়, বাণীর মাধ্যমে নয়। কাজেই তাদের ব্রজরাজ নন্দন দেখছেন যে তাদের এত কিছু করেও আমার চরণ সেবা থেকে তাদের নিবৃত্ত করে বোঝে ফেরত পাঠাতে পারলাম না, বা তাহাদের যে অন্তরের প্রগাঢ় প্রেম প্রীতি, তাহাদের যে অন্তরের আকাঙ্ক্ষা, চরণ সেবার আকাঙ্ক্ষা, সমস্ত কিছু বিসর্জন দিয়ে যত দোষী হোক না কেন, যত কষ্ট ইত্যাদি স্বীকার করতে হোক না কেন, চরণ সেবা ছাড়া কিছু চাই না, ইত্যাদি ইত্যাদি, যে তাদের অন্তরের নিগুড় ভাব, তাহাদের মুখে অর্থাৎ বাণীতে প্রকাশও করল না। ব্রজরাজ নন্দন নানাভাবে চেষ্টা করলেন যে হয় তারা ফিরে যাক, ফিরে তো যাবে না, এ তো স্থির নিশ্চিত, কিন্তু তাদের অন্তরের যে প্রগাঢ় ভাব প্রেম, তাহাদের বাণীতে প্রকাশ পাক, মুখে তারা প্রকাশ করুক, স্বীকার করুক, কিন্তু সেটি করলেন না। কেননা সাধারণত যাদের প্রেমের গাঢ়তা বেশি, গভীরতা বেশি, তারা কখনো সে প্রেমকে প্রদর্শন করতে চায় না, বলতে চায় না, প্রকাশ করতে চায় না। কেননা প্রেম হৃদয়ের ধন, হৃদয়ের অভ্যন্তরে অত্যন্ত সুগুপ্ত থাকে। তার বহিঃপ্রকাশটা হয় প্রেমের যে বিকার, সেবার মাধ্যমে। সেবার যে প্রগাঢ়তা, সেবার যে নিষ্ঠার যে গভীরতা, তার মাধ্যম দিয়েই অন্তরের প্রীতির প্রগাঢ়তাটা প্রকাশ পায়। মুখে কখনো সেটি প্রকাশিত হয় না, করেও না। কেননা প্রেম তো প্রদর্শনের বস্তু নয়, আমি বেশি ভালোবাসি এটা দেখাবার বস্তু নয়। এই জন্য ব্রজ সুন্দরীগণ তাহারা মুখে কিচ্ছুই উচ্চারণ করলেন না, যদিও তাহারা নানা প্রকার কাতর ইঙ্গিতে অন্তরের বেদনা জানাচ্ছেন, কিন্তু সেই ইঙ্গিতে মাত্র। তথাপি তাহারা অমনই দুর্ভেদ্য হৃদয়ের সম্পুটে নিজ প্রেম ও রত্নরাজি লুকিয়ে রেখেছেন। ব্রজরাজ নন্দন ভাবছেন যে তাহা কোনো প্রকারই আমি বাইরে নিষ্কাশিত করতে পারছি না। কতভাবে আঘাত করলাম, কিন্তু কিছুতেই তাদের হৃদয়ের যে প্রেম ও রত্নরাজি, তাহাদের বাণীর মাধ্যমে প্রকাশিত হলো না। তবে কি কিছুতেই আমার মনোবাসনা পূর্ণ হবে না? যে সমস্ত গোপীগণ বস্ত্রহরণ দিনে আমার বচন ভঙ্গিতে ব্যাকুল হয়ে আমাকে অনাবৃত অঙ্গ প্রদর্শন করতেও কুণ্ঠিত হয় নাই, আজ তাহারা আমার এত রকম উপেক্ষা বচন ভঙ্গিতেও তাহাদের অনাবৃত প্রেমের কথা আমাকে শুনতে দিল না, অর্থাৎ বাণীতে প্রকাশ করল না। তবে কি এই সময় এই সমস্ত অপার ধৈর্য গাম্ভীর্য পারাবার ব্রজরমণীগণেই অন্তরের সুগুপ্ত প্রেমের কথা তাদের অন্তরেই নিহিত থাকবে, বাইরে কোনোদিনই প্রকাশ পাবে না? আমি কি কিছুতেই তার রসাস্বাদন করতে পারবো না? এই প্রকার নানা কথা ভাবনা করে গোপীজন প্রণয়ের রস ও আস্বাদন লোলুপ ব্রজরাজ নন্দন এখন এমনই অভিনবভাবে নিজের বাক্যভঙ্গি প্রকাশ করতে আরম্ভ করলেন যে তাহাতে ব্রজরমণীগণের নিরুপম প্রেম ভাবেরও অভাব প্রতিপন্ন হল। ব্রজরাজ নন্দন যেন এবার ব্রজরমণীগণের প্রেমের কথা তাহাদেরই মুখে ব্যক্ত করে শ্রবণ করবার জন্য দৃঢ় সংকল্প করে তিনি বলতে শুরু করছেন। তাদের হৃদয় কপাট বিখণ্ডিত করে প্রেমবার্তা রত্নরাজি নিষ্কাশনের জন্য
ব্রহ্মাস্ত্র প্রয়োগের করতে প্রবৃত্ত হলেন। তিনি তখন পরম গম্ভীর ভাবে আকর্ণ বিস্ফারিত নয়নে তাহাদের দিকে দৃষ্টিপাত করে ধীরে ধীরে বলছেন যে, হে প্রেম ও স্পর্ধা শালিনী ব্রজ রমণীগণ, তোমাদের প্রেমের স্পর্ধা কত দূর যে এত কিছু বলার পরেও তোমরা আমার চরণ ছেড়ে নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছ না। তোমাদের এই অদ্ভুত প্রেমের ইঙ্গিত ভঙ্গিতে আমি চমৎকৃত হলাম। তোমাদের প্রেমের যে কি স্বভাব তাহা আমি দীর্ঘকাল ভাবনা করেও অবধারণ করতে সমর্থ হলাম না। আমি বুঝতে পারলাম না তোমাদের প্রেমের কি ভাব, কি গভীরতা। তোমরা ইঙ্গিতে প্রকাশ করিতেছ যে শিশুকাল থেকেই তোমরা আমাকে আন্তরিকভাবে ভালোবাসো এবং সেই জন্য তোমরা আমার সেবাই জীবনের সার সর্বস্ব বলে বুঝে ধৈর্য, লজ্জা, কুল, শীল, মান, ভয় ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে এই নির্জন বনপ্রদেশে আমার চরণ সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছে। এটি তোমরা জানাচ্ছ ইঙ্গিতে। আমার সঙ্গে তোমাদের দাম্পত্য সম্বন্ধ নাই, এই জন্যে আমার সহিত মিলনে তোমাদের উপপত্ত দোষ হয়, একথা আমি তোমাদের নানাভাবে বুঝাতে চেষ্টাও করলাম এবং উপপত্তের অশেষ দোষরাশিও তোমাদের নিকট নানা যুক্তি সহকারে তা প্রদর্শন করলাম, বুঝিয়ে দিলাম। কিন্তু তোমাদের ভক্তিতে বুঝিতে পারিতেছি যে তোমরা এই সমস্ত দোষ অঙ্গীকার করেও তোমরা আমার সঙ্গে মিলিত হতে স্বীকৃত আছো, আমার সঙ্গে মিলিত হতে চাইছ। কিন্তু হে ব্রজ রমণীগণ, ইহাতে কি তোমাদের ভালোবাসার পরিচয় প্রদান করা হলো? কেননা পরপুরুষ ও পররমণী যদি পরস্পর প্রণয়াবদ্ধ হয় তাহলে যে কেবলমাত্র পররমণীরই উপপত্ত দোষে লিপ্ত হতে হয় তা তো নয়, পরপুরুষেরও সেই উপপত্ত দোষের ভাগী হতে হয়। একতরফা শুধু যে রমণী দোষের ভাগী হবে, পুরুষ দোষের ভাগী হবে না তা তো নয়। কাজে উপপত্ত দোষের যা যা মানে দুর্গুণ তাহা পরপুরুষেরও হয়, তাহারও ধর্মহানি, যশহানি, তুচ্ছ সম্বন্ধ, মিলনের ক্লেশ, ইহলোক ও পরলোকের ভয় এবং সর্বত্র নিন্দা, কুলকলঙ্ক, এই যে উপপত্তের দোষ অর্থাৎ পরপুরুষ পররমণীর মিলনের যে দোষ, এই সমস্ত দোষ যেমন রমণীর ক্ষেত্রেও তেমনি পুরুষের ক্ষেত্রেও হয়। সর্ববিধ কুফলই সেই পরপুরুষকে ভোগ করতে হয়। কাজে তোমরা যদি আমার সহিত মিলিত হও তাহলে তোমরা যেমন উপপত্ত দোষভাগিনী হয়ে ধর্মহানি প্রভৃতি অশেষ দোষে লিপ্ত হবে, সেইরূপ আমিও তো উপপত্ত দোষের ভাগী হয়ে যাব। আমারও তো তোমাদের মতন ধর্মহানি প্রভৃতি অশেষ দোষের ভাগী হতে বাধ্য হতে হবে। বিবেচনা করলে দেখা যায় যে তোমাদের এই সমস্ত দোষের জন্য তো আমি দায়ী নই, কেননা আমি তোমাদের আমার সঙ্গে মিলিত হবার জন্য অনুরোধও করিতেছি না, বরং তার বিপরীত তোমাদের এই কুকার্য থেকে বিরত হবার জন্য পুনঃ পুনঃ তোমাদের স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি। কিন্তু তোমাদের সঙ্গে অবৈধ মিলনে আমার যদি ধর্মহানি প্রভৃতি অশেষ দোষে লিপ্ত হতে হয় তাহলে সে দোষের সম্পূর্ণ দায়ভাগ বা দায়িত্ব তোমাদের উপরই বর্তাবে। কেননা তোমরাই আমাকে পুনঃ পুনঃ অবৈধ কার্যে লিপ্ত করবার জন্য ইঙ্গিতে অনুরোধ করিতেছ। যদি বলো যে আমরা তোমাকে শিশুকাল থেকেই ভালোবাসি, এই জন্যই তোমার সঙ্গে মিলিত হতে চাই, তোমার সেবা করতে চাই, তোমার সঙ্গে মিলিত হবার জন্য প্রবৃত্ত হয়েছি,
নানাবিধ দোষের বোঝা মাথায় করতেও আমরা প্রস্তুত আছি, কিন্তু আমাদের এই ভালোবাসার প্রতিদান স্বরূপ তুমি কি এই দোষে লিপ্ত হতে স্বীকৃত হবে না? আমরা যে শিশুকাল থেকে তোমাকে ভালোবাসি, আমরা সবকিছু ছেড়ে তোমার চরণ সেবায় উদ্যত, তার জন্য তোমার কি কিছুই করণীয় নাই? যদি তোমরা এরকম ভাবো বা বলো, তাহলে তাহাতে আমার বক্তব্য এই, যে যাহাকে প্রকৃতভাবে ভালোবাসে সে তো সর্বদা তার হিত কামনা করে, মঙ্গল কামনা করে থাকে, যাহাতে তাহার কোনো রকম অনিষ্ট না হয়। মানে কোনো রকম অনিষ্ট হয় সেই প্রকার কার্য করা তো দূরের কথা, তাহার সংকল্পও সে কোনোদিন করতে পারে না, ভাবনাই করতে পারে না, মনের চিন্তাই করতে পারে না যে আমার দ্বারা বা আমার কোনো আচরণে আমার পিতৃস্পদের কোনো রকমের অনিষ্ট হবে। তোমরা যদি আমার সহিত মিলিত হয়ে আমাকে উপপত্ত দোষে লিপ্ত করো এবং আমার ধর্মহানি, যশহানি, সর্বত্র নিন্দা, সেই সঙ্গে সঙ্গে তোমাদের আত্মীয় স্বজন থেকে সর্বদা আশঙ্কা, কুলকলঙ্ক ইত্যাদি যে মহা মহা অনিষ্ট যদি তোমরা আমার সঙ্গে মিলিত হয়ে আমার এই সমস্ত অনিষ্ট সাধন করো, তাহলে কি তোমাদের প্রকৃত ভালোবাসার পরিচয় প্রদান করা হবে? এটাই কি প্রকৃত ভালোবাসার নিদর্শন? প্রিয়জনের অনিষ্ট সাধন করার নামই কি তোমাদের ভালোবাসা? তাহাই যদি তোমাদের মতে ভালোবাসা হয়, তাহলে হে গোপরমণীগণ, আমি তোমাদের সেই অদ্ভুত ভালোবাসার মর্ম গ্রহণে অপারগ। আমি তোমাদের সেই ভালোবাসার কোন রকম গতি, প্রকৃতি কোনো কিছুই আমি বুঝতে পারছি না, আমি তা নিতে পারবো না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার অদম্য প্রেরণার বশবর্তী হয়ে জগতের অনেক পরপুরুষ ও পররমণী পরস্পর মিলিত হয়ে অকৃত্রিম ভালোবাসার জয়ঢঙ্কা নিনাদ করে থাকে, ঘোষণা করে থাকে, কিন্তু সেই মূঢ়গণ বুঝতে পারে না যে তাহারা ভালোবাসার দোহাই দিয়ে প্রকৃতপক্ষে আত্মেন্দ্রিয় প্রীতি তর্পণ করিতেছেন, নিজের দেহেন্দ্রিয়ের সুখভোগই করিতেছে এবং তার ফলে পরস্পর পরস্পরের মহা অনিষ্ট সাধন করিতেছে। এই অবৈধ মিলনে উভয়েরই ইহলোকে নিন্দিত জীবন যাপন করতে হয়, আর সেই সঙ্গে সঙ্গে পরলোকে অর্থাৎ দেহান্তে অনন্ত নরক যাতনা ভোগ করতে হয়। সুতরাং তাহাদের এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নহে, যাহাতে আমার পিতৃস্পদের কোনো রকম কলঙ্ক হবে, অনিষ্ট হবে, সে জাতীয় কোনো কিছুর ভাবনা মনে আসাও সেটা প্রকৃত ভালোবাসার লক্ষণ নয়, সেটি হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। পিতৃস্পদের সুখচিন্তা নয়, নিজ সুখচিন্তা, তাহা ভালোবাসার দোহাই দিয়ে পরস্পর পরস্পরের প্রতি মহাশত্রুতাই সাধন করে থাকেন। যাহাদের প্রকৃত ভালোবাসা থাকে তাহারা সর্বদাই চেষ্টা করে যাহাতে তাহাদের প্রিয়তমের হিত হয়, মঙ্গল হয়, তার সর্বদিক দিয়ে যেন প্রশংসা হয়, প্রিয়জন যেন ইহলোকে অকলঙ্ক জীবন যাপন করতে পারে এবং সর্ববিধ সুখ সম্পদ ভোগ করতে পারে। প্রিয়জনের ধর্মহানি করে, যশনাশ করে, গুপ্ত মিলনের জন্য তাহাকে নানাবিধ ক্লিষ্ট করে অর্থাৎ ক্লেশ দিয়ে সর্বত তাহার নিন্দা রটনা করে যদি তুচ্ছ আত্মেন্দ্রিয় তর্পণ করতে হয়, তাহলে সে ভালোবাসা রসাতলে যাক, সেটি যথার্থ ভালোবাসা তো নয়, তার থেকে শত্রুতাও অনেক গুণে শ্রেষ্ঠ। কেননা শত্রুগণ তারা শত্রুতা সাধন করবার জন্য ধনহানি, প্রাণহানি প্রভৃতি করে থাকে, কিন্তু তাহারা
শত্রুতা সাধনের জন্য কখনো ধর্মহানি করে না, কিংবা কখনো যশহানি করতে পারে না। তারা ধনহানি করতে পারে, প্রাণহানি করতে পারে, বিষয় বৈভব সম্পদ ইত্যাদি তাহারা ছিনিয়ে নিতে পারে। সুতরাং প্রিয়জনের অনিষ্ট করে কখনো ভালোবাসা হয় না। যাহারা প্রকৃতপক্ষে কাউকে ভালোবাসে তাহারা তাহার অনিষ্ট আচরণে কখনোই প্রবৃত্ত হয় না, হতে পারে না। অতএব হে গোপরমণীগণ, তোমরা যদি প্রকৃতই আমাকে ভালোবাসতে চাও, অর্থাৎ ভালোবাসো, তাহলে আমার ধর্মহানি, যশহানি প্রভৃতি মহা অনিষ্ট সাধন করবার জন্যে তোমরাই নির্জন বনপ্রদেশে আমার সঙ্গে মিলিত হতে না, এবং আমার সঙ্গে অঙ্গসঙ্গ করবার জন্য পুনঃ পুনঃ আমাকে ইঙ্গিতে অনুরোধ করতে না। তোমাদের ইঙ্গিতে ব্যক্ত হচ্ছে যে তোমরা আমাকে বড়ই ভালোবাসো, কিন্তু আমি তোমাদের কিছুমাত্র ভালোবাসি না। এটাই তোমরা বলতে চাইছো, প্রকাশ করতে চাইছো যে ভালোবাসাটা একতরফা তোমাদের, আমি তোমাদের ভালোবাসি না, এই জন্যই তোমাদের বারবার ফিরে যেতে বলছি। কিন্তু তোমরা যদি একটু বিবেচনা করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদের প্রকৃতপক্ষে ভালোবাসি। তোমাদের ভালোবাসাটা যথার্থ ভালোবাসা নয়, সেই জন্যেই নিরন্তর তোমাদের মঙ্গল আচরণ করে থাকি এবং এখনো করার চেষ্টা করছি, যাহাতে তোমাদের কোনো উপপত্ত দোষে লিপ্ত হতে না হয়। সেই জন্যেই বারবার তোমাদের সেই দোষ থেকে মুক্ত করবার জন্য চেষ্টা করিতেছি। তোমরা রমণীগণের যে শ্রেষ্ঠ ধর্ম প্রতিসেবন পরিত্যাগ করেছ বলে আমি তোমাদের পুনঃ পুনঃ ব্রজে ফিরে গিয়ে নিজ নিজ প্রতিসেবনে রত হওয়ার জন্য অনুরোধ করিতেছি। কিন্তু তোমাদের ভালোবাসার কি যে এমন অদ্ভুত রীতি যে তোমরা আমাকে ঔপপত্য দোষে লিপ্ত হয়ে ধর্মহানি প্রভৃতি অনিষ্টের ভোগ করাবার জন্যে তোমরা চেষ্টা করিতেছ। অতএব হে বৃথা প্রেম ও স্পর্ধাশালিনী ব্রজ রমণীগণ, তোমাদেরই অদ্ভুত ভালোবাসার অভিনয় পরিত্যাগ করো এবং যাহাতে প্রকৃত ভালোবাসার ব্যবহার হয় তাহারই অনুষ্ঠান করতে চেষ্টা করো। তোমরা যদি আমাকে উপপত্ত দোষে বিলিপ্ত না করে এখনই ব্রজে ফিরে যাও, তাহলেই আমাকে প্রকৃতভাবে ভালোবাসা হবে। তোমরা যদি স্বধর্ম বিচ্যুত না হয়ে প্রতিসেবন, পুত্র ইত্যাদির পালন প্রভৃতিতে রত হও, ব্রজে যদি তোমাদের সুযশ ঘোষিত হয়, তোমরা যদি সতী শিরোমণি হয়ে রমণীকুল অলঙ্কৃত করো, তাহলে তাহাতে আমার কত আনন্দ হবে। তোমরা সতী পদবী ভ্রষ্ট হয়ে পরপুরুষ প্রসঙ্গে রত হলে আমি কি সেই আনন্দ পাব? উপরন্তু আমি তাহাতে অত্যন্ত দুঃখ পাব, কষ্ট পাব। কেননা প্রিয়জনের নিন্দাবন্ধ তো কেউ সহ্য করতে পারে না, সেটি কষ্টদায়ক হয়। আর প্রিয়জনের প্রশংসা ইত্যাদি তাহাই আনন্দদায়ক হয়। তোমাদের প্রকৃত কল্যাণ হলেই যথার্থ আমার আনন্দ। তোমাদের আপাতত ইন্দ্রিয় পরিতৃপ্তিতে আমি কিন্তু সুখী নহি, সুখী হব না। তোমাদের পরিণাম হিতেই, অর্থাৎ তোমাদের যাহা প্রকৃত মঙ্গল, তাহাতেই আমি আনন্দিত। অতএব হে অবিমিশ্রকারিণী ব্রজরমণীগণ, তোমরা বৃথা ভালোবাসার ভ্রমে পতিত না হয়ে, অর্থাৎ তোমরা যেটা মনে করছো যে আমরা খুব গভীরভাবে ভালোবাসি, আমরা আমাদের প্রাণবল্লভের চরণ ছেড়ে কোথাও যাব না, দৃঢ় সংকল্প যে নিচ্ছ, এটা যথার্থ ভালোবাসা নয়। তোমরা প্রকৃত ভালোবাসার পথের অনুসন্ধান করতে প্রবৃত্ত হও। তোমরা সতীত্ব ধর্ম উপেক্ষা করে আমার অঙ্গসঙ্গ করতে প্রবৃত্ত হচ্ছ এবং তাহাতে ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করতে চেষ্টা করছো। কিন্তু অঙ্গসঙ্গ ইহা ভালোবাসার পোষক নহে।
কিংবা তাহাই ভালোবাসার চিহ্ন নহে। পরস্পর পরস্পরের মিলনই প্রকৃত ভালোবাসার চিহ্ন নহে। বিশেষত আমার সঙ্গে তোমাদের অঙ্গসঙ্গ অঘটন হলে তোমরা এবং আমি উভয়ই ঔপপত্য দোষে বিলিপ্ত হয়ে যাব, এবং তাহাতে যে ধর্মহানি যশহানি প্রভৃতি বিবিধ যে অনিষ্ট ইত্যাদি যাহা কিছু হবে, তাহা তোমাদের ইতিপূর্বে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি আমার সঙ্গে অঙ্গসঙ্গ করো, তাহলে তোমাদের এই অবৈধ কার্যের জন্য মহা অনিষ্ট হবে। সুতরাং তাহাতে তোমাদের ভালোবাসার পরিবর্তে যে আমার সঙ্গে শত্রুতা আচরণ করা হয়ে যাবে, ইহাও তোমাদের পূর্বেই বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি প্রকৃত ভালোবাসার কথা জানতে চাও এবং প্রকৃত ভালোবাসা পোষণের উপায়টি কি, তাহলে সর্ববিধ মোহ এবং দুরভিনিবেশ পরিত্যাগ করে আমার কথা শোনো। প্রকৃত ভালোবাসা কি, তাহাতে কিভাবে প্রকাশিত হয়, সে সম্বন্ধে আমি তোমাদের বলিতেছি, তোমরা সেটা শোনো। তোমাদের অন্তরের ভালোবাসাটাকে যাচাই করো। এইভাবে ব্রজরাজ নন্দন প্রকৃত ভালোবাসার সম্বন্ধে যাহা বলছেন, শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবত